হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। শীত মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি, আর সব পিঠের মধ্যে যেটা না হলে যেন শীতই অসম্পূর্ণ। হ্যাঁ, বলছি আমাদের সবার প্রিয় পাটিসাপটা পিঠের কথা। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসেই খুব সহজভাবে নরম, সুস্বাদু আর পারফেক্ট পাটিসাপটা পিঠে বানানোর রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা বানিয়ে নেব পাটিসাপটার পুর, আর তার জন্য কড়াইতে মাঝারি আঁচে দিয়ে দিচ্ছি তাজা কোরানো নারকেল। এর সঙ্গে যোগ করছি খেজুরের গুড়, আর দিলাম অল্প একটু নুন। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা পাটালি বা চিনি ব্যবহার করতে পারেন। এখন ধীরে ধীরে নাড়তে থাকবো যাতে নারকেল আর গুড়টা ভালোভাবে মিশে যায়। এখন পুরটা থেকে একটা দারুণ শীতের গন্ধ বেরোবে। এই গন্ধটাই পাটিসাপটার আসল চিহ্ন। পুরটা যখন হালকা শুকনো আর মোলায়েম হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। পাটিসাপটা পিঠের আসল প্রাণ কিন্তু এই পুর। খোল যতই নরম হোক না কেন, পুর যদি ঠিক না হয় তাহলে পাটিসাপটার স্বাদ কখনোই সম্পূর্ণ হয় না। ভালো পাটিসাপটার পুর মানেই নারকেলটা হবে টাটকা, রসালো। পুরনো বা শুকনো নারকেল হলে পুর শক্ত হয়ে যায় আর খেতে তেমন ভালো লাগে না। খেজুর গুড় ব্যবহার করলে পুরে একটা আলাদা গভীর মিষ্টি স্বাদ আসে। এই গুড়ের গন্ধটাই বলে দেয় শীত এসেছে, পিঠের সময় এসেছে। এবার পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেওয়ার পালা। 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। এতে করে পাটিসাপটাটা নরমও হবে আবার ছিঁড়বেও না। আর দিলাম অল্প একটু লবণ। তারপর সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়, আর দিলাম 1 কাপ দুধ। দুধটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। এবার ধীরে ধীরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার সময় অল্প অল্প করে দুধ যোগ করবেন। দুধ ধীরে ধীরে মিশিয়ে নিলে ব্যাটারটা সুন্দর হবে। একসাথে দুধ ঢাললে পারফেক্ট পাটিসাপটার খোলটা কিন্তু পাওয়া যায় না। আমি ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করেছি, এতে পাটিসাপটা আরও নরম আর স্বাদে রিচ হয়। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ব্যাটার করতে পারেন, কিন্তু দুধের মতো পারফেক্ট পাটিসাপটার স্বাদ তখন আর আসবে না। দেখুন, ধীরে ধীরে দুধ দিয়ে একটা পাতলা মসৃণ ব্যাটার বানিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন ব্যাটারে কোনো রকম ল্যাম্প যেন না থাকে। ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলাও যেন না হয়। এই ব্যালেন্সটাই পারফেক্ট পাটিসাপটার চাবিকাঠি। দেখুন, আমাদের পাটিসাপটার ব্যাটার কিন্তু একদম রেডি। ঠিক এই রকম ব্যাটার থাকলেই পাটিসাপটা সুন্দরভাবে ছড়াবে আর ভাঙবে না। এবার গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসাচ্ছি। হালকা গরম হলে অল্প তেল বা ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখবেন তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো পুড়ে যাবে। তাওয়ার মাঝখানে একটা চামচের সাহায্যে ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে নিচ্ছি, একদম পাতলা করে। খেয়াল করবেন এই পিঠে আমরা উল্টে দেব না, এক পাশেই রান্না হবে। এবার মাঝখানে নারকেলের পুর দিয়ে ধীরে ধীরে পাটিসাপটা রোল করে নিচ্ছি। দেখুন পাটিসাপটাটা দেখতে কি সুন্দর হয়েছে, যেমন সুন্দর রং আর তেমন সুন্দর টেক্সচার। এইভাবেই একে একে সব পাটিসাপটা বানিয়ে নেব। আমি এখানে 2 রকম পুর দিয়ে পাটিসাপটা বানিয়েছি। একটা নারকেলের পুর, যেটা আমি আপনাদের বানিয়ে দেখালাম, আর একটা নলেন গুড়ের সন্দেশ। 2 রকমই কিন্তু টেস্ট অসাধারণ হয়েছিল। এইভাবেই একে একে সব পাটিসাপটা বানিয়ে নেব। গরম গরম পাটিসাপটা পিঠে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।
শীতের সকালে বা বিকালে চায়ের সঙ্গে এই পিঠের স্বাদ মানেই শৈশব, নস্টালজিয়া আর বাঙালিয়ানা। মায়ের হাতের পিঠে, ঠাকুমার রান্নাঘর আর শীতের মিষ্টি রোদ, সব অনুভূতি একসঙ্গে জড়িয়ে আছে এই পাটিসাপটার মধ্যে। আপনাদের যদি আজকের পাটিসাপটা পিঠের রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন আরও বাঙালি রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো শীতের রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।